চলে যাচ্ছি ওই যে পাহাড়ের উপরে আর কি, এখানে একটি অনুষ্ঠান দেখতে আর কি। তো আসলে প্রায় 2 ঘন্টা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাংলাদেশ সীমান্তে। এখন আমরা বাংলাদেশে আসসালামু আলাইকুম বন্ধুরা, একদম সীমান্ত অর্থাৎ সিলেটের উত্তরে একদম সীমান্ত, বাংলা ভাড়া সীমান্তের একদম পাশেই অবস্থান করতেছি। আমরা এই সীমান্ত দিয়ে চলে যাব এখানে ভারতের একটি যে ওই যে পাহাড় দেখা যাচ্ছে উপরে, এই পাহাড় এখন দেখা যাচ্ছে না যেহেতু আমরা পাহাড়ের নিচে আছি, ছোটো একটা পাহাড় নিচে। তারপর আমরা বড় পাহাড় দেখাবো। আমরা এই পাহাড় দিয়ে আমরা চলে যাচ্ছি, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আর কি। প্রতি বছরই হয় আর কি। তো এই অনুষ্ঠানটা যেভাবে আমরা সুন্দর মতো শেষ করে চলে আসতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। আমরা চলে যাচ্ছি ওই জায়গায়। বন্ধুরা, তো এখন আসলে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড় আমরা উপরে উঠবো। তারপর কিন্তু আরো পাহাড় আছে, এইভাবে অনেক পাহাড় আছে। আমরা পাহাড়ের উপরে যাব। তারপর আমাদের যে গন্তব্যস্থান সেখানে যাব। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ওই জায়গাতে আর কি। তো আপনি কি উঠতে পারবেন না? ধরবো না, ধাপে কয়েকটা পাহাড় আছে, প্রায় 1000 ফুট উপরে উঠতে হবে আর কি। তো এই যে হলো আর কি পাহাড়, যে কতটুকু কষ্ট আসলে যারা পাহাড় কখনো আসে না এই পাহাড়ে তারা বুঝতে পারবে না। আমরা আসলে পাহাড়ে প্রায় সময় আসি, তো এ ধরনের পাহাড়ে খুব কম আসি আর কি। তো বন্ধুরা, যাবো অনেক উপরে, কিন্তু এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, চলে আসলাম প্রায় অনেক উপরে। চারিদিকে পাহাড়, উঁচু উঁচু পাহাড়। আমরা যাচ্ছি আস্তে আস্তে উপরের দিকে। তো দেখতে থাকুন। আমার সাথে আজকে আছেন আমাদের কি যেন নাম, মান্না, স্টুডিওর মালিক মান্না আমার সাথে আছেন। তো আমরা উঠতেছি আর কি পাহাড়ের উপরে, এখনো অনেক উপরে উঠতে হবে আর কি। ও মাই গড, ও মাই গুডনেস। তো আমরা মোটামুটি কিছুটা উপরে চলে আসছি। এখানে মোটামুটি পাথর কিন্তু দেখা যাচ্ছে। আর আমার সাথে আজকে আছেন মান্না, কিছু বলবা? বহুত কিছু। কেমন লাগলো? খুব বেশি টায়ার্ড আমি, যে এখানের উচ্চতা হয়েছে প্রায় 500-200-250 মিটার আমরা আপ করছি। হ্যাঁ, আরো যেতে হবে প্রায় 1000 খানিক। আরো 1000 খানিক আমরা পাস দিমু। এখান থেকে যদি আপনাদেরকে একটা ভিউ দেখাই, তাহলে ওই দেখেন, আসলে এখানে সুপারি বাগান, নিচ দেখা যাচ্ছে না। তো সাথে দেখেন, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা যাচ্ছি পাহাড়ে, আমাদের সাথে লোক আছেন কিছু এই এলাকার, এরাও যাচ্ছে আর কি। বন্ধুরা, এখন চলে আসছি মোটামুটি অনেকখানি উপরে আর কি, প্রায় বলতে গেলে 600-700 মিটার উপরে হবে নিচ থেকে আর কি। তো পাহাড়ের মধ্যে চলে আসছি, কিন্তু ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পরবর্তী আরেকটা পাহাড় আছে, উঁচু পাহাড়। আমরা ওই পাহাড়ে যেতে হবে আর কি। তো আমাদেরকে দোয়া করবেন এবং সাথে থাকবেন। আমরা যাচ্ছি ওই জায়গায় আর কি। এই রাস্তা, এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু যাব, ঠিক আছে? হ্যাঁ, আসুন। তো বন্ধুরা দেখেন, আমরা আসলে কোন জায়গায় চলে আসছি এই মুহূর্তে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি আপনাদেরকে ক্যামেরা একটু দেখাও, তাহলে যে কি দেখা যাচ্ছে, কতটুকু নিচে আছি। আমরা কিন্তু মধ্যখানে, পাহাড়ের মধ্যখানে চলে আসছি। বন্ধুরা দেখেন, ওই যে সমতল ভূমিটা দেখা যাচ্ছে, ওইখানে আমরা কিন্তু
ওই রাস্তা দিয়ে চলে আসছি পাহাড়ের উপরে আর কি। তো আমরা এখন যাব উপরে আর কি, একদম উপরে, অর্থাৎ ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের উপরে আরেকটা পাহাড় আছে, ওই পাহাড়ে যাব আর কি। তো মোটামুটি বলতে গেলে আমরা মধ্যখানে চলে আসছি আর কি, পাহাড়ের মধ্যখানে। তো আমরা যাচ্ছি আর কি আমাদের যেখানে যাব আর কি, যেখানে অনুষ্ঠান স্থলে যাব আর কি। তো আসলে আমরা যদি বলি আর কি, অর্থাৎ বাংলা ভারত সীমান্তের আসলে অনেক ভিতরে বর্তমানে অবস্থান করতেছি, প্রায় 2 কিলোমিটার বলতে গেলে আর কি। এই যে আমার সাথে আরও অনেক লোকজন যাচ্ছে, ওই পিছনে লোক আছে আরও আসতেছে, আমার সাথে মান্না আছে। অসাধারণ জার্নি, অসাধারণ। তো এই জঙ্গল যে দেখছেন, এই পাহাড়ের ভিতরে জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা এখন। চারিদিকে জঙ্গল, ভয়ানক জঙ্গল, একদম ভারতের প্রায় অনেক ভিতরে আর কি। তো জঙ্গল দিয়ে যাচ্ছি আর কি। আসলে বলতে গেলে যদি আপনাদেরকে বলি যে শিলংয়ের পূর্ব রাজ্য, অর্থাৎ পূর্ব দিকে যে মেঘালয়ের রাজ্যের যে পূর্ব সীমান্তে আর কি, একদম পূর্ব দিকে বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে পাহাড়, যে উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ে একদম উপরে যাচ্ছি আর কি। তো অনুমানিক 1000 মিটার উপরে চলে আসছে এই পর্যন্ত আর কি। তো এখনও অনেক উপরে যেতে হবে আমাদেরকে, শ্বাস আসছে আর যাচ্ছে। আর আমার পিছনে আমাদের মান্না, কি খবর? খুবই ভালো। আসতে পারবা না ধরবো? না, আসতে পারবো। চলো দেখা যাক। আমাদের ওই যে দূরে বাংলাদেশের জমিনগুলো দেখা যাচ্ছে, ওই যে সূর্যের আলো অনেক বেশি, তাই বন্ধু আবার আমরা কিন্তু ওই পাহাড়ে যাবো বন্ধুরা। আমরা চলে আসছি 4টা পাহাড় পার দিয়ে, ওই যে নিচে গাড়ি আসছে, ভারতের গাড়ি আসছে পাহাড়ি রাস্তা দিয়ে। ওই যে গাড়ি জঙ্গলের ভিতর দিয়ে আসতেছে। আমরা যাচ্ছি এখন ওই পাহাড়ের উপর, যে অনুষ্ঠানটা আসলে একদম ওই পাহাড়ের উপরে আর কি। ওই উপরে আর কি একদম যাবো এখন। চলো যাও আমরা এখন ওই রাস্তা দিয়ে যাবো উপরে আর কি। মেইন রোড এটা রাস্তা আর কি, রাস্তা থেকে আবার উপরে যেতে আর কি। তো বন্ধুরা, তো আবারও চলে আসলাম আরেকটি রাস্তা। এই রাস্তাটা কিন্তু পিচ না, এই রাস্তা দিয়ে যেতে হবে আর অনেক উপরে আর কি। আমার জুতা ফাটি গেছে, দৌড়ানি ঠেলা। ও তো নিচে দিয়ে চলে আসলাম মোটামুটি একদম পাশেই আর কি, আমাদের যেখানে যাবো আর কি বন্ধুস্থানে অনুষ্ঠান স্থলে আর কি। তো এইমাত্র চলে আসলাম মূল যে
যেখানে অনুষ্ঠানস্থলে আর কি এখন দেখবো অনুষ্ঠান আর কি। তো এখানে অনেক দোকানপাট, ওপরে ডাক দে। তো এই অনুষ্ঠান চলে আর কি, উপরে অনুষ্ঠান চলতেছে আর নিচে আর কি মাঠ, এখানে দোকানপাট। উপরে যাব, এই টাওয়ারটাকে হচ্ছে পরিদর্শন টাওয়ার আর কি, পাহাড়ের উপরে যেখানে অনুষ্ঠান চলে একদম উপরে আর কি, পরিদর্শনের টাওয়ারে আমি আরে ভাই দিতে পারতাম না এবার। নাগরচি পাহাড়ের উপরে, এই সেই কাঙ্ক্ষিত যে নাগরচি পাহাড়ে যেখানে অনুষ্ঠান চলে, ওই পাশে যদি দেখায় তাহলে দেখা যাবে এখানে অনুষ্ঠান চলতেছে। আর আমরা কিন্তু একটা পর্যটন টাওয়ার আর কি বলতে গেলে চলে আর কি, একদম পাহাড়ের উপরে আর কি। তো বর্তমানে অবস্থান করতেছি আর কি একদম পাহাড়ের উপরে আর কি, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি বলি আমরা তাহলে প্রায় 2 থেকে 3,000 মিটার উপরে হবে পাহাড়ের উপরে আর কি। কয়েকটা পাহাড় ডাব পাড়ি দিয়ে আমরা চলে আসছি, প্রায় 3 কিলোমিটার মতন হবে আর কি। আপনাদেরকে যদি দেখে এইদিকে সবগুলো পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড়, আর ওইদিকে পশ্চিম আর দক্ষিণ দিকে তাকালে দেখা যাবে আর কি বাংলাদেশের সমতল ভূমি আর কি। ওই দুনো পাশে কিন্তু সমতল, বাংলাদেশের যে সমতলটা দেখা যায় আসলে এখন সময়টা আসলে একদম রৌদ্র, যে আকাশে একদম অন্ধকার দেখা যাচ্ছে। আর ওই দিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু ভারতের রাস্তা, ওই জায়গায় আসার রাস্তা, পাহাড়ি রাস্তা আছে। ওই যে এটা সামনে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলোকে হলো বিএসএফ এর ক্যাম্প আর কি, ভারতীয় বিএসএফ এর ক্যাম্প আর কি, সীমান্ত যারা সীমান্ত রক্ষী আর কি তাদের ক্যাম্প আর কি। আর ওইদিকে যে মেঘালয় পূর্বাঞ্চলীয় যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো আর কি। যে এখানে গেল বাজার আর কি। আমরা এখন আসলে অবস্থান করতেছি একদম পাহাড়ের উপরে আর কি, মেঘালয়ের পূর্ব সীমান্তে, যেগুলো আর কি যেখানে অনুষ্ঠান স্থল আর কি। এখানে পাহাড়ের উপরে কিছু জায়গা সমতল, তো এই সমতলে এখানে কিছু দোকানপাট আর কি। তো বন্ধুরা, এখানে অনুষ্ঠান স্থলে কিন্তু আসলে যে পাহাড়ের উপরে যে সমতল জায়গাটা, এটা কিন্তু আগে কিন্তু সমতল ছিল না। এখানকার যিনি অনুষ্ঠান পরিচালনা করেন, উনি কিন্তু এই মানুষের যে সমাগম ঘটে, সমাগমে বিশ্রাম নেওয়ার জন্য সমতল তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু অনেক দোকানপাট এবং অনেক ব্যবসা বাণিজ্য কিন্তু এখানে এই যখন অনুষ্ঠান হয় তখন বিভিন্ন জায়গা থেকে চলে যায়, কারণ এদিকে আর কোনো ব্যবসা বাণিজ্য দোকানপাট নাই। এই যে ভারতের বিএসএফ দেখা যাচ্ছে, ওই জায়গায় সিকিউরিটি হিসাবে আছে ওই জায়গায়। আর এই আর কি সব মিলিয়ে একটা আর কি আনন্দ ঘন পরিবেশে এখানে অনুষ্ঠান উদযাপন হচ্ছে আর কি।
এখানে আসছিলাম অনুষ্ঠান দেখার জন্য সকাল থেকে আর কি। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আজকে এখানে যে প্রতি বছরের নেওয়া দুদিনব্যাপী যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠান দেখতে আমরা জৈন্তা থেকে আসলাম, জৈন্তা পাহাড়ে, অর্থাৎ মেঘালয়ের পূর্ব পাহাড়ে আর কি। তো এখানে আজকে বেশ আনন্দ উপভোগ করলাম আর কি। এখন বিকাল হয়ে গেছে, তাই এখন চলে যাব। তো যাওয়ার পথে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। আর এই যে হলো আর কি নাগরতী পাহাড়ের যে লোকজন বা এখানে যে সমাগম ঘটেছিল এই আর কি। আজকে প্রোগ্রাম না নেই আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। তো আমরা আসলে এবার বন্ধুরা যাবার পালা চলে যাচ্ছি। তো এই যে রাস্তা দেখা যাচ্ছে ধুলাবালু রাস্তা, এই ধুলাবালু দিয়ে আমরা এখন সোজা নিচে চলে যাব। নিচে যাওয়ার পথে একটা রাস্তা আছে, রাস্তায় গিয়ে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন ভিডিও ফলো করবেন তার এটা ফোন দিন বেটা ফোন আনা বেটা হচ্ছে শর্টকাট বলে রাস্তা আছে। তো দেখেন বন্ধুরা একটা বাইক নিয়ে আসতেছে, উনি কিভাবে রাস্তার কি বেহাল অবস্থা ধুলা। তো এই হলো ভারতের রাস্তা, যে অনুষ্ঠানের যে রাস্তা দিয়ে আসতে হয় এই রাস্তা আর কি। আমরা উপর থেকে চলে আসছি এখন নিচে আর কি। মেঘালয়ের পূর্ব অঞ্চলীয় যে জৈন্তা পাহাড়ের উপরে এখানে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান পরবর্তী শেষ পর্যায়ে এখন সবাই চলে যাচ্ছে যার যারই গন্তব্য ছিল। আমরাও চলে যাচ্ছি, অর্থাৎ আমিও চলে যাচ্ছি আর কি। দেখেন গাড়িগুলো দিয়ে হওয়া যাচ্ছে আর কি। আসো এদিকে এসো। আমি এখন আছি কিন্তু ভারতের একটা পাহাড়ি অঞ্চলের রাস্তাতে আর কি। দেখেন ওই দিক দিয়ে লুক আসছে, ওই দিক দিয়ে লুক আসছে পাহাড়ের ভিতরে। আমরা আগে দেখেছিলাম, আপনারা দেখেছিলেন। বন্ধুরা এখন চলে যাব আমাদের এই গাড়িটা আর কি। এই গাড়ি দেন ওকে। যে আমরা গেছিলাম আজকে একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান দেখতে গেছিলাম সকালের দিকে, এখন বিকাল হয়ে আসছে। তো আমরা চলে আসছি এখন, অর্থাৎ বাংলার সীমান্ত পেরিয়ে যে আমরা ভারতে গেছিলাম, ভারত থেকে এখন বাংলাদেশের ঠিক সীমানা চলে আসছি। আমরা ওই যে জন্না দিয়ে বাইরে হবো বাংলাদেশে প্রবেশ মুখে। আপনারা দেখবেন আমার প্রবেশ মুখে কীভাবে বাইরে হয়। আসেন। আপনারা কোথায় যাচ্ছেন? কোন জায়গায়? আচ্ছা, উপরে যাবো। উপরে এখন উপরে কীভাবে? এত উপরে সন্ধ্যা হয়ে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, যাও বাবারা, সাবধানে। তো দেখেন, তো চলে আসছি মোটামুটি আমরা বাংলাদেশে এখন বর্তমানে। সামনে একটা